অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়তে টাইগাররা এখন বেঙ্গালুরুতে। ভ্রমণ ক্লান্তি ও টস ভাগ্য পাকিস্তানের কাছে হারের কারণ বললেন আকরাম। অজিদের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। টি-20তে নিজেদের দলীয় সর্বোচ্চ স্কোর করেও হার এড়াতে পারল না বাংলাদেশের মেয়েরা। জাহানারাদের বিপক্ষে 36 রানের জয় পেল ইংল্যান্ড। কষ্টার্জিত জয় দিয়ে বিশ্ব আসর শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। দিলশানের দুর্দান্ত ইনিংসে আফগানিস্তানকে 6 উইকেটে হারালো লঙ্কানরা। দুই মৌসুম পর আবারও বাংলাদেশ ক্রিকেট লিগের শিরোপা জিতল ওয়ালটন মধ্যাঞ্চল। বিসিএল এর পারফরমেন্স দিয়ে জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন ক্রিকেটাররা। এবং বিশ্বকাপ বাছাইয়ে জর্ডানের বিপক্ষে মাঠে নামার আগে শুক্রবার প্রীতি ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। ভালো খেলার প্রত্যয়। মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানোর সবশেষ খবর জানাতেই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই টি-20 বিশ্ব আসর প্রসঙ্গ। সুপার 10-এর পরবর্তী ম্যাচ খেলতে বেঙ্গালুরুতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পাকিস্তানের কাছে হারলেও অজিদের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা, এমনটাই জানিয়েছেন টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। অন্যদিকে সুপার 10-এর প্রথম ম্যাচের বাজে পারফরমেন্সের কারণ হিসাবে ভ্রমণ ক্লান্তি ও টস ভাগ্যকে দুষলেন ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খান। মিজানুর রহমান মিন্টুর ক্যামেরায় কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। আগের রাতের বাজে বাস্তবতাকে পিছনে ফেলে এবার নতুন সকালে এগিয়ে যাবার পালা টিম বাংলাদেশের। মিশন রোড টু বেঙ্গালুরু, যেখানে কঠিন দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও স্বাগতিক ভারতের মুখোমুখি হতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। যে দুই ফেভারিট দলের বিপক্ষে টি-20 ফরম্যাটে জয় নেই টাইগারদের, কিন্তু বাঘ গর্জে উঠলে তাদের দিনে কোনো কিছু অসম্ভব নয় তা তো সবারই জানা। তাই ঘুম ভরা চোখে আলোর দিশা খুঁজতে লাগেজ নিয়ে গন্তব্যে যাত্রা মাশরাফিদের। এ মিশনে তামিম তাসকিনরা অঘোষিত শপথ করেছে ঘুরে দাঁড়াতে। টি-20তে এটা খুবই স্বাভাবিক আসলে, মানে হঠাৎ করে একদিন খেলাটা একদিন ঘুরে যায়। মানে আপনার যে আমরা যে পরে খেলাগুলো আমরা আবার কাকে হারাবো এটা ঠিক নাই। আমাদের ডিসঅ্যাপয়েন্টেড কিছু হওয়ার কিছু নাই। স্টিল বি হচ্ছে আরো 3টা খেলা আছে। আমি আশা করি যে আগামী 3টা খেলা আমরা আমাদের বেস্টটা করব। গেল মাসের 24 তারিখ থেকে এ পর্যন্ত 8টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। টাইট শিডিউল আর ভ্রমণ ক্লান্তি ভর করাই স্বাভাবিক। সেই সাথে ভাগ্যদেবী মুখ ফিরে তাকাচ্ছে না অধিনায়ক মাশরাফির দিকে, কারণ গেল 6টি ম্যাচে টসে হেরেছেন তিনি। গেল ম্যাচের হারের অন্যতম কারণ হিসেবে এই ব্যাপারগুলোকে বড় করে দেখছেন ক্রিকেট অপারেশনসের প্রধান। গত 3-4 মাস কিন্তু একটানা ক্রিকেট খেলতে, তারপরে যে প্রবলেমটা হয়েছে যে এশিয়া কাপের পরপরেই এসে অন্য দল আপনার 10 থেকে 12 দিন রেস্ট পেয়েছে, যেখানে বাংলাদেশ একটা দিনও রেস্ট পায়নি। তো আর পাকিস্তান অলওয়েজ পাকিস্তান কিন্তু আপনার ভালো টিম, প্লাস টসটা ইম্পর্টেন্ট ছিল, তো কোনো দিক দিয়ে আমাদের ফেভার করবে। সমীকরণ পরিষ্কার, আসরে টিকে থাকতে হলে বাকি 3টি ম্যাচে জিততে হবে টিম বাংলাদেশকে। সেই লক্ষ্যেই 21 মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে বেঙ্গালুরুতে মুখোমুখি হবে টাইগাররা। অনেকটা আক্ষেপের সাথে সখ্যতা করে কলকাতা ছাড়তে হচ্ছে বাংলাদেশ দলকে, তবে এই দল দীপ্ত প্রত্যয় করেছে বেঙ্গালুরুতে ঘুরে দাঁড়াবে। কলকাতা থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ভারত। এদিকে বায়োমেকানিক্যাল পদ্ধতিতে বোলিং অ্যাকশন পরীক্ষায় টাইগার পেসার তাসকিন আহমেদ উতরে যাবেন সহজেই, এমনটাই মনে করেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। শিগগিরই তাসকিনকে নিয়ে সুসংবাদ শোনা যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আকরাম। আজকের ব্যাপারটা ইনশাল্লাহ আমরা সবাই আশা করছি যে পজিটিভই আসবে। আমরা ওর কোনো অনেকের সাথে আলাপ করছি, বাট ওর কোনো অ্যাকশনের কোনো সমস্যা নেই, তো আল্লাহর কাছে দোয়া করছি, কারণ তাসকিন এখন আমার দেখার মতো সবচেয়ে ভালো বোলিং করছে। নারী বিশ্ব টি-20 ক্রিকেটের খবর। রেকর্ড গড়েও জয়ের মুখ দেখল না বাংলাদেশের নারী ক্রিকেট দল। বি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে 36 রানে হেরেছে জাহানারা সালমারা। টস জিতে আগে ব্যাট করে 7 উইকেটে 153 রান করে ইংল্যান্ড। জবাবে 6 উইকেট হারিয়ে টি-20তে নিজেদের দলীয় সর্বোচ্চ 117 রান গড়লেও হার এড়াতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ম্যাচ সেরা হয়েছেন ইংলিশ অধিনায়ক শার্লট এডওয়ার্ডস।
শুধু মাশরাফি সাকিবরাই নয়, ধীরে ধীরে অনেকটাই পরিপক্ক হয়ে উঠছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তারই প্রমাণ মিলল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে, যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে গড়া 115 রানের ইনিংস ভেঙে নতুন করে দলীয় সর্বোচ্চ 117 রানের ইনিংস করল জ্যোতি সালমারা। তবে এবারের প্রতিপক্ষ ইংল্যান্ড। এর আগে টস ভাগ্যে জয় পাওয়ায় ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংলিশ নারীরা। ব্যাটিংয়ের শুরুতে দুই ইংলিশ ওপেনার এডওয়ার্ডস আর বেওমন্ট মিলে গড়েন 34 রানের জুটি। বেওমন্ট ফিরে গেলেও অধিনায়কোচিত ইনিংস খেলেন এডওয়ার্ডস। মাঝে টেইলর নাইটরা 10-এর কোটা পেরোবার আগেই সাজঘরে ফিরে গেলেও এক পাশ আগলে রেখে ব্যাট করে যান এডওয়ার্ডস। ক্যারিয়ারের 11তম 50 তুলে নেয়ার পাশাপাশি ব্যক্তিগত 60 রান তুলে ইংলিশ অধিনায়ক যখন সাজঘরে ফেরেন, তখন স্কোরবোর্ডে জমা হয়েছে 127 রান। এরপর স্কিভারের 27 ও ব্রান্টের 17 রানে ভর করে 7 উইকেট হারিয়ে 153 রানের স্কোর পায় ইংল্যান্ড। বাংলাদেশের হয়ে তৃতীয়বারের মতো একাই 3 উইকেট তুলে নেন অধিনায়ক জাহানারা। 154 রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। রানের খাতা খোলার আগেই বিদায় নেন ওপেনার শারমিন। দলীয় 14 রানে আরেক ওপেনার আয়েশাকে পেভিলিয়নে পাঠান শ্রাপসোল। এরপর ফারজানা ও রুমানা মিলে দলকে বিপর্যয় থেকে টেনে তোলার চেষ্টা করেন, যদিও 19 রান করে হ্যাজেলের শিকার হয়ে দলীয় 38 রানে উল্টো পথে হাঁটেন ফারজানা। এরপর 19 রান করে রুমানাও সতীর্থের দেখানো পথ ধরেন। এরপর পঞ্চম উইকেটে জ্যোতি ও সালমা স্কোরবোর্ড সচল রাখেন। পঞ্চম উইকেটে এই জুটি যোগ করেন রেকর্ড 64 রান, 4টি 4। আর এবারের বিশ্ব আসরে বাংলাদেশের হয়ে প্রথম ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত 35 রান তুলে জ্যোতি সাজঘরে ফেরেন। আর 30 বলে 32 রান করে অপরাজিত থাকেন সালমা। তারপরও হার এড়াতে পারেনি বাংলার মেয়েরা। 20 মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠ ছাড়েন আয়েশা লতারা। ফারজানা মুমু, সময় সংবাদ। পাকিস্তানের ব্যাটসম্যানদের দুর্দান্ত ব্যাটিংয়ে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশকে। ওয়ার্ল্ড টি-20 সুপার 10-এ পাকিস্তানের বিপক্ষে হারের পর এমনটাই মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার হাসানুজ্জামান ঝরু। পাশাপাশি ক্রিকেটার ইলিয়াস সানি মনে করেন অভিজ্ঞ আফ্রিদি হাফিজদের গেম প্ল্যানের কাছে পেরে ওঠেনি মাশরাফিরা। তবে ক্রিকেট বোদ্ধাদের প্রত্যাশা পরের ম্যাচগুলোতে প্রতিপক্ষ শক্তিশালী হলেও ঘুরে দাঁড়াবে টিম বাংলাদেশ। টস, বোলিং কোনো কিছুই পক্ষে ছিল না টিম বাংলাদেশের। ক্রিকেটের ক্ষুদ্র ফরম্যাটে 2 শতাধিক রানের পাহাড় সম স্কোর তাড়া করে জেতাটাও ছিল দুঃসাধ্য এক ব্যাপার। ওয়ার্ল্ড টি-20 সুপার 10-এর প্রথম ম্যাচটা তাই স্মরণীয় করে রাখা হলো না মাশরাফিদের। শেহজাদ, হাফিজ আর শেষ দিকে আফ্রিদির তাণ্ডব আর শরীরী ভাষা দেখেই মনে হয়েছে ম্যাচটা যেন জিততেই হবে পাকিস্তানিদের। তবে কি ইডেন গার্ডেন্সের উইকেট ঠিকমতো যাচাই করতে পারেনি টিম বাংলাদেশ? পাকিস্তান টিমের অ্যাপ্রোচটাই ছিল একটু ডিফারেন্ট। বাংলাদেশ টিমের অ্যাপ্রোচ এবং পাকিস্তান টিমের এই অ্যাপ্রোচের ডিফারেন্সেই পারফরমেন্সটা ডেভেলপ করছে। আমাদের যে বোলিং যে খুব খারাপ করেছে এবং ফিল্ডিং খারাপ করেছে তা না, এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিং করেছে পাকিস্তান। দীর্ঘদিন পর এত ভালো ব্যাটিং করেছে। ইডেন গার্ডেন্সের ব্যাটিং উইকেটে টস জেতাটা অনেক গুরুত্বপূর্ণ। এরপর রানটাও যদি 170-এর কোটায় থাকতো তবু হয়তো সম্ভাবনা ছিল ম্যাচ জেতার। এমন বিষয়গুলো তো আছেই। ঘরোয়া ক্রিকেটের অন্যতম পারফর্মার ইলিয়াস সানি মনে করেন পাকিস্তানের অভিজ্ঞতার কাছেও হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা। অভিজ্ঞতা তো অবশ্যই, যেমন আপনার ওই পাকিস্তান টিম আমাদের থেকে অভিজ্ঞতার দিক দিয়ে একটু আগে আছে। টি-20 ক্রিকেটে ইজিলি এখন 150 বা 170 কিন্তু ইজিলি চেজেবল। সো ওই দিক দিয়ে চিন্তা যদি করেন তাহলে একটু রান তো 30-40 রানের মতো একটু বেশি হয়েছে। সামনে আরো শক্ত প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড। ক্রিকেটের পরাশক্তিদের বধে তাই সামর্থ্য অনুযায়ী খেলতে হবে নিজেদের সেরাটা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ডিপার্টমেন্টেই নিখুঁত পারফরমেন্সের পাশাপাশি থাকতে হবে সুপরিকল্পিত গেম প্ল্যান। আমাদের যতটুকু অ্যাবিলিটি আছে ততটুকুই খেলা উচিত। রেজাল্টটা ডিফারেন্ট থিং। যাই হোক না কেন বাংলাদেশ টিমের পরে আসুক এবং লেটস হোপ ফর দ্য বেস্ট। 21 মার্চ বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। এদিকে সুপার 10-এর গ্রুপ 1-এ আফগানিস্তানকে 6 উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে মালিঙ্গাবিহীন শ্রীলঙ্কা। টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক আসগর স্তানিক জায়ের দুর্দান্ত ইনিংসের কল্যাণে 7 উইকেটে 153 রানের চ্যালেঞ্জিং স্কোর করে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দিলশানের 83 রানের অনবদ্য ইনিংসের উপর ভর করে 7 বল ও 6 উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি আফগানিস্তানের। মাত্র 12 রানেই ম্যাথুসের শিকার হয়ে বিদায় নেন শাহজাদ। এরপর 51 রানে শীর্ষ 4 ব্যাটসম্যানকে হারিয়ে বিপাকে পড়ে আফগানরা। সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক আসগর স্তানিক জাই। 47 বলে 62 রান করে তিনি টেনে তোলেন আফগানিস্তানকে। শেষ দিকে সামিউল্লাহ শেনওয়ারির 14 বলে 31 রানের ঝোড়ো ইনিংসের উপর ভর করে 153 রানের সংগ্রহ পায় ইনজামামুল হকের শিষ্যরা।
জবাবে ব্যাট করতে নেমে সূচনাটা ভালোই করে লঙ্কানরা। দলীয় 41 রানে সাজঘরে ফেরেন ওপেনার চান্ডিমাল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও এক প্রান্ত আগলে খেলতে থাকেন দীর্ঘদিন রান খরায় ভুগতে থাকা দিলশান। মাত্র 37 বলে তুলে নেন ক্যারিয়ারের 13তম 50। শেষ পর্যন্ত তার 56 বলে 83 রানের ইনিংসে ভর করে 6 উইকেট হাতে রেখে জয় পায় লঙ্কানরা। বাংলাদেশ ক্রিকেট লিগের খবর। চতুর্থ ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগের শিরোপা জিতেছে মধ্যাঞ্চল। মিরপুরে উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের ম্যাচ ড্র হওয়ায় 6 ম্যাচে 64 পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করেছে মোশাররফ হোসেন রুবেলের দল। ফলে 2 আসর পর শিরোপা পুনরুদ্ধার করল মধ্যাঞ্চল। অন্যদিকে ফতুল্লায় পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ম্যাচ ড্র হওয়ায় 53 পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়েছে পূর্বাঞ্চল। এছাড়া উত্তরাঞ্চল তৃতীয় এবং গেলবারের চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চল হয়েছে চতুর্থ। ম্যাচ ড্র হলেই নিশ্চিত হবে শিরোপা, এমন সমীকরণে মিরপুরে চতুর্থ দিন উত্তরাঞ্চলের বিপক্ষে ম্যাচে নামে মধ্যাঞ্চল। দ্বিতীয় ইনিংসে 3 উইকেটে 133 রান নিয়ে শেষ দিনের ব্যাটিং শুরু করে উত্তরাঞ্চল। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান নাজমুল হোসেনের সাথে জুটি বাঁধেন জহুরুল ইসলাম। নাজমুল দ্রুত সাজঘরে ফিরলেও অন্য প্রান্ত আগলে রেখে জহুরুল অপরাজিত থাকেন 83 রানে। এরপর আসা যাওয়ার মিছিলে ব্যস্ত হয়ে ওঠেন উত্তরাঞ্চলের ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত 8 উইকেটে 293 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে উত্তরাঞ্চল। ফলে জয়ের জন্য মধ্যাঞ্চলের লক্ষ্য দাঁড়ায় 307 রান। বিশাল টার্গেট তাড়া করতে নেমে অনেকটা ওয়ানডে মেজাজে শুরু করেন শামসুর রহমান ও সৈকত আলী। দলীয় 72 রানে শামসুর ফিরে যাওয়ার পর 50 তুলে নিয়ে সৈকত আউট হন 57 রানে। এরপর মধ্যাঞ্চলের হাল ধরেন মার্শাল আইয়ুব ও রকিবুল হাসান। দুজনে মিলে করেন 131 রানের জুটি। ক্যারিয়ারের 14তম প্রথম শ্রেণীর সেঞ্চুরি তুলে নিয়ে আইয়ুব 101 ও রকিবুল অপরাজিত থাকেন 54 রানে। শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল, কিন্তু পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মাতে মধ্যাঞ্চল। এদিকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ম্যাচটি শুরু হয় ড্র এর সম্ভাবনা নিয়েই। পূর্বাঞ্চলের 442 রানের জবাবে প্রথম ইনিংসে 6 উইকেটে 420 রান নিয়ে চতুর্থ দিনে খেলা শুরু করে দক্ষিণাঞ্চল। আগের দিনের সাথে আরো 50 রান যোগ করে ব্যক্তিগত 152 রানে মোসাদ্দেক হোসেন ও সোহাগ গাজী ফেরেন ব্যক্তিগত 146 রানে। এরপর দক্ষিণাঞ্চলের লেজটুকু গুটিয়ে দেন রাব্বি ও কাপালি। 159 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে পূর্বাঞ্চলের 2 উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাস ও ইরফান শুক্কুর। লিটন 103 ও ইরফান 75 রানে অপরাজিত থাকলে ড্র মেনে নেয় দুদল। শায়লা পারভিন, সময় সংবাদ। ব্যাটসম্যানদের আধিপত্য ছিল এবারের বিসিএলে। এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি20-র কারণে এবারের টুর্নামেন্টে আলোচনায় তেমন একটা না থাকলেও জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা স্বপ্ন দেখছেন বিসিএল-এর পারফরমেন্স দিয়ে আবারও দলে ফেরার। জাতীয় ক্রিকেট লিগকে পিকনিক টুর্নামেন্ট বলা হলেও বিসিএল নিয়ে অন্তত নেই সেই অভিযোগ। 4টি দলের অংশগ্রহণে খেলা হলেও প্রতিদ্বন্দ্বিতা হয় তীব্র। তবে এই টুর্নামেন্টকে অনেকটা নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলা দক্ষিণাঞ্চলের আধিপত্য ভেঙে আবারও শিরোপা গেছে মধ্যাঞ্চলের ঘরে। তবে আগের আসরগুলোর মতো এবারও ছিল ব্যাটসম্যানদের আধিপত্য। এবার সেঞ্চুরি হয়েছে মোট 24টি, যার একটি ছিল ডাবল সেঞ্চুরি। তবে শেষ রাউন্ডের ম্যাচে সেঞ্চুরি তুলে নিয়ে রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে আসেন জাতীয় দলের বাইরে থাকা প্রতিভাবান ব্যাটসম্যান মার্শাল আইয়ুব। 2 সেঞ্চুরি ও 3 50-তে তিনি করেছেন 562 রান। তারপরই আছেন মার্শালের সতীর্থ রাকিবুল হাসান। আর আসরের একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান অলোক কাপালি 518 রান নিয়ে আছেন 3 নম্বরে। 4 ও 5-এ যথাক্রমে আছেন শামসুর রহমান শুভ এবং মুমিনুল হক। শিরোপা না জিতলেও উইকেট শিকারের তালিকায় শীর্ষে আছেন দক্ষিণাঞ্চলের অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। 6 ম্যাচে 38 উইকেট নিয়ে তিনি যে ফুরিয়ে যাননি তা আবারও জানান দিয়েছেন। 4 ম্যাচে 21 উইকেট নিয়ে তার পরে আছেন মোহাম্মদ শরীফ এবং উত্তরাঞ্চলের সানজামুল নিয়েছেন 20 উইকেট। সীমিত ওভারের ক্রিকেটে গেল কবছর বাংলাদেশ দুর্দান্ত পারফর্ম করলেও টেস্ট ক্রিকেট এখনো যেন আক্ষেপের সমর্থক। তাই বিসিএল-এ পারফর্ম করা ক্রিকেটাররা স্বপ্ন দেখছেন আবারও জাতীয় দলে ফেরার। সেই সঙ্গে বিসিবির কাছে দাবিও জানালেন আলাদা ক্যাম্পের। আবার কবে যাব এখানে, আমাদের এখানে পারফরমেন্স এখানে নিয়ে যাওয়ার জন্য। সো ওইটা মাথায় আছে আমাদের যে আবার কামব্যাক করার। যারা সিনিয়র ক্রিকেটে পারফর্ম করেছে অবশ্যই তাদেরকে সুযোগ দেওয়া উচিত, অ্যাটলিস্ট তাদের নিয়ে একটা ক্যাম্প করা উচিত। তাদের ফিটনেসটা যেন স্ট্যান্ডার্ডের হয় বা ওরা যেন আবার কামব্যাক করতে পারে, এটা একটা তাদের জন্য একটা কি বলে প্ল্যাটফর্ম। সো আমার মনে হয় এটা নির্বাচকরা অবশ্যই এখানে নজর দিবেন। ফিটনেস যদি রাখে 30 তেমন কোনো বয়স না, এদের অনেকেই হয়তো আমরা যদি ওরা ভালো খেলে ন্যাশনাল টিমে আবার দেখতে পাবো ইনশাআল্লাহ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো যা দেখবেন।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। রাতে ইউরোপা লিগের ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। আবারও টি-20 বিশ্ব আসরের খবর। ভারতের ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-20 বিশ্ব আসরে নিজেদের মিশন শুরু করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। সুপার 10-এর গ্রুপ 2-তে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী স্বাগতিক ভারতকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে কিউইরা। অন্যদিকে প্রতিবেশী নিউজিল্যান্ডকে হারিয়েই আসরে শুভ সূচনা করতে প্রস্তুত অজিরা। শুক্রবার ধর্মশালায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে 2005 সালের 17 ফেব্রুয়ারি বিশ্ব ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাট টি-20 ক্রিকেটের যাত্রা শুরু। তাই টি-20 ক্রিকেটে এই দুদলকে পথদ্রষ্টা বললে খুব একটা বেশি বলা হবে না। বিশ্ব ক্রিকেটে চিরচেনা দ্বৈরথের কথা বিবেচনা করলে ভারত পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা যেরকম বারুদ পোড়া স্ফুলিঙ্গ ছড়ায়, তেমনি তাসমান সাগরের দুই প্রান্তের দুই দেশ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের লড়াইয়ের মাঝেও পাওয়া যায় ক্রিকেটীয় যুদ্ধের গন্ধ। সবশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের এই দুই প্রতিদ্বন্দ্বী বিশ্ব ক্রিকেটে আবারও যেন ফিরিয়ে আনলো ট্রান্স তাসমান দ্বৈরথের আবহ। আগের ম্যাচেই ভারতকে হারানো নিউজিল্যান্ড এখন যেন সপ্তম আকাশে উঠছে। ম্যাককালাম পরবর্তী যুগে কেমন করবে নিউজিল্যান্ড তা নিয়ে বেশ আলোচনা হলেও বিশ্ব টি-20 শুরুতেই স্পিন ভেলকি দিয়ে ভারতের দৈত্যের মতো ব্যাটিং লাইন আপকে বধ করেছে কিউইরা। তাই অধিনায়ক কেন উইলিয়ামসন এ ম্যাচেও ভরসা রাখছেন মিচেল স্যান্টানার আর ইশ সোধির ওপর। সেক্ষেত্রে অ্যাডাম মিলনেকে রেখে এক পেসার সমৃদ্ধ একাদশী বানাতে চাইবে কিউইরা। অন্যদিকে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার রেকর্ড খুব একটা বেশি ভালো নয়। সবশেষ নিজেদের মাটিতে ভারতের কাছে হারার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। তবে শুরুতেই দুর্ভাবনার কমতি নেই স্মিথের। কারণটা হলো ইনজুরি। দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার জেমস ফকনার এখনো লড়াই করছেন হ্যামস্ট্রিং ইনজুরির সাথে। আর অ্যাস্টন এগারের পাকস্থলীতে সমস্যা ধরা পড়ায় ওজি টিম ম্যানেজমেন্ট আছে কিছুটা অস্বস্তিতে। ধর্মশালার উইকেট বিভিন্ন সময়ে বিভিন্ন আচরণ করে, আমরা সেই বিষয়টি মাথায় রেখেছি। আসলে কার্টেল ওভারে ম্যাচ হলেও মানসিকভাবে প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। পেশাদার দল আমরা ছোটখাটো ভুলগুলো এড়িয়ে ভালো একটা সূচনা করতে চাই। প্রায় 6 বছর পর টি-20তে মুখোমুখি হতে যাচ্ছে এই দুদল। আগের 5 বারের দেখায় অজিদের বিপক্ষে একবারও জিততে পারেনি কিউইরা। তবে সবকিছু ছাপিয়ে ম্যাচের নায়ক হতে পারে বৃষ্টিও। কারণ পাহাড়ে ঘেরা ধর্মশালায় ম্যাচের আগের দিন বৃষ্টি তো হয়েছেই, পাশাপাশি হবার সম্ভাবনা রয়েছে ম্যাচের দিনও। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। এদিকে সুপার 10-এর জমজমাট লড়াইয়ে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ রাত 8টায়। গ্রুপ 1-এ প্রোটিয়াদের এটি প্রথম ম্যাচ হলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের তিক্ততা নিয়েই মাঠে নামবে ইংল্যান্ড। মধুর সমস্যায় পড়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের কোচ রাসেল ডোমিঙ্গো। ব্যাটিং লাইন আপে জায়গার জন্য লড়তে হচ্ছে এবি ডিভিলিয়ার্স, ডিকক ও হাশিম আমলাদের। পেস আক্রমণের আবাদারের সঙ্গী হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত ডেল স্টেইন, কাইলি অ্যাবট ও ক্রিস মরিস। তারকা সমৃদ্ধ দল হওয়ার পরও ফেভারিটের তকমাটা থাকছে না প্রোটিয়াদের, কারণ এখন পর্যন্ত আইসিসি সব বিশ্ব আসরে চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা নিয়ে শুরু করলেও হতাশাই সঙ্গী হয়েছে প্রোটিয়াদের। তবে ইংল্যান্ডের বিপক্ষে পরিসংখ্যানের পাতায় এগিয়ে রয়েছে ডুপ্লেসিসের দল। থ্রি লায়ন্সদের বিপক্ষে এখন পর্যন্ত 11 দেখায় 7টি জয় পেয়েছে প্রোটিয়ারা। অন্যদিকে প্রথম ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে বিধ্বস্ত হওয়ার ক্ষত ভুলতে মাঠে নামবে ইংলিশরা। ব্যাট ও বল হাতে ছন্দে রয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইয়ে জর্ডানের বিপক্ষে মাঠে নামার আগে শুক্রবার প্রীতি ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। গেল জানুয়ারিতে বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমিফাইনালে হারের পর আর মাঠে নামা হয়নি বাংলাদেশ ফুটবল দলের। তবে ফেব্রুয়ারিতে এসএ গেমসে তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশ অলিম্পিক দল। ফুটবলারদের নিষেধাজ্ঞা এবং ইনজুরির কারণে দলের প্রথম সারির ফুটবলারদের ছাড়াই আরব আমিরাত ও জর্ডানের বিপক্ষে দুটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। এই দুই ম্যাচের জন্য জাতীয় দলের অধিনায়কত্ব করবেন রেজাউল করিম রেজা। আরব আমিরাতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বৃহস্পতিবার স্থানীয় একটি মাঠে অনুশীলন করেন ফুটবলাররা। শক্তিতে প্রতিপক্ষ আরব আমিরাত অনেক এগিয়ে থাকলেও ভালো খেলার আশা বাংলাদেশের। ফিফা র্যাঙ্কিংয়ে আরব আমিরাতে আছে 64তম স্থানে আর বাংলাদেশের অবস্থান 177-এ। দু দলের 4 বারের দেখায় কখনো জয় পায়নি বাংলাদেশ। প্র্যাকটিস নিলে টোটালি আমরা ভালো অবস্থান আছি। ইনশাআল্লাহ কালকে আমরা ভালোভাবেই খেলতে পারবো এবং দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি যেন একটা ভালো রেজাল্ট দিতে পারি। The team is, I think, is very concentrated and good score for tomorrow, and everybody is very excited for arrive tomorrow.
তাইকোয়ান্দোর অভিভাবক সংস্থা বিশ্ব তাইকোয়ান্দো হেডকোয়ার্টারের পৃষ্ঠপোষকতা ও বাংলাদেশ তাইকোয়ান্দো ফেডারেশনের ব্যবস্থাপনায় 19 মার্চ থেকে শুরু হচ্ছে কুকিয়ন তাইকোয়ান্দো চ্যাম্পিয়নশিপ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জেলা পর্যায় থেকে প্রায় 500 জন প্রতিযোগীর অংশগ্রহণে এই প্রতিযোগিতার মাধ্যমেই খেলাটি সারা দেশে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নতুন খেলোয়াড় উঠে আসবে বলে বিশ্বাস ফেডারেশনের। কোরিয়ান আত্মরক্ষার বিশেষ কৌশল তাইকোয়ান্দোর খ্যাতি যেখানে বিশ্বজোড়া, সেখানে বাংলাদেশে এই খেলাটা হয়ে থাকে সীমিত পরিসরে। তবুও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আত্মরক্ষার মাধ্যম হিসেবে প্রশিক্ষণ দিয়ে খেলাটিকে পরিচিত করার পাশাপাশি জনপ্রিয় করার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ তাইকোয়ান্দো ফেডারেশন। এরই ধারাবাহিকতায় এবার ওয়ার্ল্ড তাইকোয়ান্দো হেডকোয়ার্টারের পৃষ্ঠপোষকতায় শুরু হতে যাচ্ছে তাইকোয়ান্দো চ্যাম্পিয়নশিপ, যেখানে অংশ নেবে প্রশিক্ষণ নেওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জেলা পর্যায়ের 500 জন প্রতিযোগী। আর এই প্রতিযোগিতাকে সামনে রেখে প্রশিক্ষণ ও প্রস্তুতি নিচ্ছেন তাইকোয়ান্দো খেলোয়াড়রা। এদের মধ্যে রয়েছেন এসএ গেমসের পর নেপালে অনুষ্ঠিত তাইকোয়ান্দো চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক পাওয়া ক্ষুদে তারকাও। তবে নিজেদের বিশ্বমানের গড়ে তুলতে বিদেশি প্রশিক্ষণের প্রয়োজন বলে জানান খেলোয়াড়রা। নেপালে অনেক ভালো লেগেছে, অনেক কম্পিটিশন ছিল, বাট সবকিছু ভালো ছিল। ইনশাআল্লাহ আরো আগাবো। আমি এখন এই পারফরমেন্স ধরে রাখার জন্য অনেক ট্রাই করব। আমি বাংলাদেশের 6 বার ন্যাশনাল চ্যাম্পিয়ন। কোরিয়াতে, নেপাল আমার যদি ট্রেনিং এর সুযোগ করে দেওয়া হয় তাহলে আমি ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করব। আমি তাইকোয়ান্দো শিখছি কারণ কি আমি ভবিষ্যতে ভালো কিছু করতে চাই। এদিকে তাইকোয়ান্দো চ্যাম্পিয়নশিপের মাধ্যমে সারা দেশ থেকে নতুন খেলোয়াড় উঠে আসবে বলে আশাবাদ ফেডারেশনের। বিভিন্ন স্কুল কলেজের যে বাচ্চারা আছে, ছেলেমেয়েরা আছে, বিভিন্ন সংস্থা, সমস্ত খেলোয়াড়রা এখানে 500 খেলোয়াড় অংশগ্রহণ করবে। আর যারা ভালো করবে তাদেরকে সামনে কেমনে সিনিয়র এবং জুনিয়র ভালো করা যায়। আমাদের প্রত্যাশা ছিল এটা স্বর্ণ। আমরা যাই কিছু হোক না কেন আমরা প্রতিযোগিতা শেষ করছি, আশানুরূপ ফলাফল হয় নাই। সামনে সাউথ এশিয়ান গেমস আছে নেপালে, তারপরে বিভিন্ন ইন্টারন্যাশনাল গেম আছে, সেই দিন আমরা প্রস্তুতি নিচ্ছি। 19 মার্চ থেকে শুরু হতে যাওয়া এই চ্যাম্পিয়নশিপ চলবে 20 মার্চ পর্যন্ত। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। মেসি, নেইমার আর সুয়ারেজ ট্রয়ির ফুটবলীয় নৈপুণ্যে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা। ঘরের মাঠ নু ক্যাম্পে আর্সেনালকে 3-1 গোলে হারিয়েছে কাতালানরা। ফলে 2 লেগ মিলিয়ে 5-1 গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ 8 নিশ্চিত করল লুই এনরিকের দল। অন্যদিকে উত্তেজনা ঠাসা ম্যাচে জুভেন্টাসকে 4-2 গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। 2 লেগ মিলিয়ে 6-4 গোলে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন। আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আগের লেগে 2-0-তে এগিয়ে থাকা বার্সা ফিরতি লেগে নু ক্যাম্পে যেন আরো উজ্জীবিত। তাই কাতালান দুর্গে শুরু থেকেই কোণঠাসা অতিথি আর্সেনাল। সেই সুযোগে 18 মিনিটে সুয়ারেজের অ্যাসিস্টে গোল করে কাতালানদের এগিয়ে নেন নেইমার। তবে গোল শোধের বেশ কয়েকটি ব্যর্থ চেষ্টার পর দ্বিতীয়ার্ধের শুরুতে সানচেজের পাস থেকে এলনেলির গোলে সমতায় ফেরার সঙ্গে খেলায় ফেরার ইঙ্গিত দিতে থাকে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে যে আর্সেনালকে করতে হতো দারুণ কিছু। কিন্তু 65 মিনিটে বার্সার উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজ গোল করলে অতিথিদের লক্ষ্যদড়িটা যেন সরে যায় আরো দূরে। গোলরক্ষক ও স্পিনার নৈপুণ্যে বেশ কয়েক যাত্রা কাতালানদের ঠেকালেও 88 মিনিটে মেসিকে রুখতে পারেনি গানাররা। আর্জেন্টাইন ফুটবল জাদুকরের গোলে টানা 6ষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ 16তেই থামতে হলো আর্সেনালকে। অন্যদিকে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় স্বভাবসিদ্ধ আগ্রাসী বায়ার্ন মিউনিখ যেন এদিন কিছুটা নড়বড়ে। আর সেই সুযোগে 6 মিনিটে পল পগবা ও 28 মিনিটে কুয়াদ্রাদোর গোলে 2-0-তে এগিয়ে যায় জুভেন্টাস। তবে অনেকটা পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোর অতীত অনেক রেকর্ড আছে যে দলটির। তারা যে ভেলকি দেখাবে ম্যাচের 70 মিনিটের পর তা কে জানতো। 73 মিনিটে লেভানদস্কি আর যোগ হওয়া সময়ে থমাস মুলারের গোলে নাটকীয়ভাবে সমতায় ফেরে গার্দিওলার শিষ্যরা। ফলাফল নির্ধারণে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আর অতিরিক্ত সময়ের 18 মিনিটে আলকান্তারা ও 20 মিনিটে কোম্যানের গোলে 4-2 গোলে শেষ হয় বারুদে লড়াই। মাকসুম আলম খান, সময় সংবাদ। উয়েফা ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নকআউট পর্বের ফিরতি লেগের ম্যাচে স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ লিভারপুল। প্রথম লেগে রেড ডেভিলদের 2-0 গোলে হারিয়েছিল ক্লপের শিষ্যরা। ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 2টা 5 মিনিটে। একই সময় স্বাগতিক টটেনহাম হটস্পারের প্রতিপক্ষ জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ড। কোয়ার্টার ফাইনালে টিকিটের জন্য কঠিন কিছু করে দেখাতে হবে জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে। ওল্ড ট্রাফোর্ডে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের বিপক্ষে রেড ডেভিলদের জিততে হবে অন্তত 3 গোলের ব্যবধানে। কঠিন সমীকরণের এই ম্যাচে তারকা স্ট্রাইকার ওয়েন রুনিকে পাচ্ছেন না বস ভ্যান হল। তবে ফিরতে প্রস্তুত বাস্তিয়ান সোয়াইনস্টাইগার, অ্যান্তোনিও ভ্যালেন্সিয়া ও হুয়ান মাতা।
আর আত্মবিশ্বাসের পালে হাওয়া দিতে রয়েছে 2013-14 মৌসুমে অলিম্পিয়াকোসের বিপক্ষে ফিরতি লেগে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার রেকর্ডটি এবং ইউরোপিয়ান প্রতিযোগিতায় ঘরের মাঠে গেল 14 ম্যাচে 12টি জয়ের পরিসংখ্যান। অন্যদিকে প্রথম লেগে 2-0 গোলে জয় তুলে নিয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছে লিভারপুল। সেই সাথে রয়েছে 2015 ফেব্রুয়ারির পর কখনোই ইউরোপা লিগে না হারায় সমৃদ্ধ অতীত। আর রক্ষণভাগের শক্তি বৃদ্ধি করতে ফিরছেন ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার লুকাস লেইভা। বাড়তি পাওনা হিসেবে রয়েছে ভ্যান হলের শীর্ষদের বিপক্ষে গেল 5 দেখায় 4টি জয়ের পরিসংখ্যান। দিনের অপর ম্যাচে ইতিহাসের পাতাটা নতুন করে লিখতে পারলেই কোয়ার্টার ফাইনালে পা রাখতে পারবে স্বাগতিক টটেনহাম হটস্পার। জার্মান জায়ান্ট বরুশিয়ার বিপক্ষে প্রথম লেগ 3-0 গোলে হারায় ফিকে হয়ে গেছে স্পার্সদের স্বপ্ন। তবে বেলজিয়ামের ক্লাব ব্রুজের 1987 সালের রেকর্ড থেকে প্রেরণা নিতে পারে পচেতিনোর শিষ্যরা, কারণ তখন এই বরুশিয়ার বিপক্ষে প্রথম লেগে 3-0 গোলে পিছিয়ে থেকে বেলজিয়ামের ক্লাবটি নিশ্চিত করেছিল কোয়ার্টার ফাইনাল। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে স্পার্সদের সেরা একাদশে থাকছেন না ইয়ান ভার্তানগেন, এনজি ও বেন্ডার। আর অনুপ্রেরণা হিসেবে রয়েছে লিগের স্বাগতিক হিসেবে টানা 9 ম্যাচ অপরাজিত এবং জার্মান ক্লাবের বিপক্ষে 6 ম্যাচে 5টি জয়ের পরিসংখ্যান। অন্যদিকে ড্র করলেই নিশ্চিত হবে ডর্টমুন্ডের কোয়ার্টার ফাইনাল। প্রথম লেগে জয় নিয়ে এগিয়ে থাকলেও থমাস টাচেলের চিন্তার কারণ দলের অ্যাওয়ে ফর্ম। প্রতিপক্ষের মাঠে শেষ 6 ম্যাচে মাত্র একটি জয় দুশ্চিন্তায় ফেলতে পারে জার্মান জায়ান্টদের। শায়লা পারভিন, সময় সংবাদ। 2010 সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ হতে $10 মিলিয়ন ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তবে ঘুষ দেওয়ার অভিযোগকে মিথ্যে এবং ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন দেশটির ক্রীড়ামন্ত্রী। 2010 সালে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের আয়োজক হবার গৌরব অর্জন করেছিল আফ্রিকা মহাদেশ। সেবার দক্ষিণ আফ্রিকায় বসেছিল ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জনের জমজমাট লড়াই। তবে আয়োজক হতে দক্ষিণ আফ্রিকাকে সে সময় মোটা অঙ্কের ঘুষ দিতে হয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে। সম্প্রতি দুর্নীতির দায়ে গ্রেফতারকৃত ফিফা কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে এমন তথ্য বেরিয়ে আসে। $10 মিলিয়ন অর্থ পাঠানো হয় তৎকালীন ফিফা সহ সভাপতি জ্যাক ওয়ার্নারের অ্যাকাউন্টে। তদন্তকারী সংস্থা এফবিআই এর ধারণা মোটা অঙ্কের এই অর্থ দেওয়া হয়েছিল ঘুষ হিসাবে। তবে দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী এই অভিযোগকে মিথ্যে উল্লেখ করে জানান, ঘুষ নয় বরং ফুটবলের উন্নয়নে এই অর্থ সহায়তার জন্য ফিফাকে দেওয়া হয়েছিল। প্রথমবারের মতো ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পেলেন লিস্টার সিটির মিডফিল্ডার ড্রিঙ্ক ওয়াটার। ইউরো কাপের মূল পর্বে খেলার আগে জার্মানি আর নেদারল্যান্ডসের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। আর এই প্রীতি ম্যাচই অভিষেক হতে যাচ্ছে 26 বছর বয়সী ড্রিঙ্ক ওয়াটারের। ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান দখল করে আছে দুর্দান্ত ফর্মে থাকা লিস্টার সিটি। আর চলতি মৌসুমে ক্লাবের সাফল্যে অসামান্য অবদান রেখে জাতীয় দলের নজরে পড়েছেন ড্রিঙ্ক ওয়াটার। তাই ইউরো কাপের আগে ইংলিশ কোচ রয় হজসনের ঘোষিত 24 সদস্যের দলে জায়গা করে নিয়েছেন এই মিডফিল্ডার। মূল পর্বের আগে এই দলটি খেলবে 2টি প্রীতি ম্যাচ, 26 মার্চ জার্মানির বিপক্ষে এবং 29 মার্চ ডাচদের বিপক্ষে। প্রীতি ম্যাচের পর কোচ সিদ্ধান্ত নেবেন কারা কারা খেলবেন ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্বে। তাই জাতীয় দলে নিজের আসনটি স্থায়ী করে নিতে অভিষেক ম্যাচেই নিজের ফুটবল নৈপুণ্য মুগ্ধ করতে হবে ড্রিঙ্ক ওয়াটারকে। চেলসি মিডফিল্ডার ইডেন হ্যাজার্ডকে দলে ফেরাতে চান রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। প্রয়োজন হলে হামেস রদ্রিগেজ ও ইসকোকেও বিক্রি করতেও রাজি আছেন এই ফরাসি তারকা। অন্যদিকে এই দুই রিয়াল তারকার প্রতিও আগ্রহী ইংলিশ জায়ান্ট চেলসি। বেশ কয়েকদিন ধরেই বেলজিয়ান তারকা ইডেন হ্যাজার্ডকে দলে ফেরাতে আগ্রহ দেখিয়ে আসছে লস ব্লাঙ্কোসরা। তবে ইডেন হ্যাজার্ড সান্তিয়াগো বার্নাবুতে যাবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। ব্লুজদের হয়ে চলতি মৌসুম খুব একটা ভালো না কাটলেও এই উইঙ্গার রিয়ালে যাওয়া এখন অনেকটাই নিশ্চিত। অন্যদিকে চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে 24 ম্যাচ খেলে মাত্র 6 গোল করেছেন কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজ। তাই এই ফুটবলারকে বিক্রি করতে প্রস্তুত রিয়াল। যদিও 2014 বিশ্বকাপের পর রদ্রিগেজকে 71 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে কিনে নিয়েছিল রিয়াল মাদ্রিদ, কিন্তু এবার রদ্রিগেজ আর ইসকোর পরিবর্তে হ্যাজার্ডকে দলে নিতে প্রস্তুত স্প্যানিশ জায়ান্টরা। এমন খবর প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম দ্য সান। টেনিস প্রসঙ্গ, ইন্ডিয়ান ওয়েলসের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন আসরের শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ ও 3 বারের সাবেক চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। এদিকে অঘটনের শিকার হয়ে চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছেন স্টানিস্লাস ওয়ারিঙ্কা। আসরের 18তম বাছাই ফেলিসিয়ানো লোপেজের বিপক্ষে জয়ের জন্য বেগ পেতে হয়নি শীর্ষ বাছাই নোভাক জোকোভিচের। 66 মিনিটের লড়াইয়ে এই সার্বিয়ান তারকা জয় তুলে নেন 6-3 ও 6-3 গেমে। অন্যদিকে অল্পের জন্য ইন্ডিয়ান ওয়েলসের সর্বকনিষ্ঠ কোয়ার্টার ফাইনালিস্ট হতে পারলেন না জার্মানির আলেকজান্ডার জেভরেভ।
প্রথম সেটে এগিয়ে থাকলেও হার মানেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদালের কাছে। নাটকীয় ম্যাচে 7-6 গেমে প্রথম সেটে জয় পান জেভরেভ। দাপটের সাথে দ্বিতীয় সেটে 6-0 গেমে জয় তুলে ফেরেন নাদাল। তৃতীয় সেট গড়ায় টাই ব্রেকারে শেষ পর্যন্ত 7-5 গেমে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটেন 3 বারের সাবেক চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। এদিকে বেলজিয়ামের টেনিস খেলোয়াড় ডেভিড গাফিনের বিপক্ষে হার মারেন ওয়ারিঙ্কা। আসরের 15তম বাছাই গাফিন জয় তুলে নেন 6-3, 5-7 ও 7-6 গেমে। ঝিনাইদহে হয়ে গেল ঐতিহ্যবাহী সাপ খেলা। বৃহস্পতিবার বিকেলে শৈলকুপা উপজেলার কবিরপুর হাজী আব্দুর রশিদ প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে জমজমাটে খেলার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন স্থান থেকে নামকরা সাপুরেরা তাদের বিষধর সাপ নিয়ে অংশ নেন। বাদ্যের তালে তালে ঝুড়ি থেকে বেরিয়ে আসে গোখরা সাপ। মনিবের ইশারা ইঙ্গিতে সাপগুলো শুধু দর্শককে আনন্দ দেয়াই নয়, নেমে পড়ে মর্যাদার লড়াইয়েও। ঐতিহ্যবাহী এই সাপ খেলা দেখতে ভিড় করেন হাজারো দর্শক। বর্তমান প্রজন্মের কাছে সাপ খেলার হারানো ঐতিহ্য তুলে ধরার জন্য এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। ভারতের বৈচিত্র্যময় এক অঞ্চল হিমাচল প্রদেশের ধর্মশালা। পাহাড়ি এলাকা বলে আছে ঝুঁকিও, আর আবহাওয়া হিয়ালিপনার সাথে ক্ষণে ক্ষণে রং বদলায় ধর্মশালার দিন ও রাতের চরিত্রে। রাত কিংবা দিনে ধর্মশালার রূপ দেখলে মনে হবে যেন ফ্রেমে বন্দি কোনো এক ছবি। দর্শক, ধর্মশালার দিন ও রাতের ছবিগুলোই তুলে ধরেছেন আমাদের সহকর্মী মিজানুর রহমান মিন্টু। প্রতিবেদনের বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। হিমালয়ে জমা বরফ দেখলে কারো হৃদয়টা জুড়ে যাবে, কারো বা গা শিউরে উঠবে। আর এই হিমালয়ের কারণে ক্ষণে ক্ষণে রূপ পাল্টায় ধর্মশালার। এখানে বসবাসকারী মানুষেরা বিভিন্ন জাতির, তবে ধর্ম বর্ণ ভুলে পাহাড়ের বুকে ধর্মশালাবাসীর বসবাস। তবে এই নির্বাক পাহাড় মাঝে মাঝে রাগ করে কেঁপে ওঠে, অর্থাৎ ভূমিকম্প হয় প্রতি বছর নিয়মিতই। 1905 সালে ভয়াবহ ভূমিকম্পে প্রায় 20,000 মানুষ প্রাণ হারায়। তবে গেল 111 বছরে ছোটখাটো ভূমিকম্প হলেও পাহাড়কে নিরাপদ মায়ের কোল মনে করেই ভালো আছেন এখানকার মানুষেরা। পর্বতমালার উপরে যে আপনার যে স্নোটা, বরফটা, সেটা কিন্তু পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। যত আকাশে মেঘ থাকুক না কেন, একটু আলো পেলেই সেটা কিন্তু পরিষ্কারভাবে ফুটে ওঠে। এটা আনবিলিভেবল, চিন্তা করা যায় না। সৌন্দর্যের নীলাভূমি ধর্মশালা দিনের বেলাটা দেখা হলো। অনেকে নিশ্চয়ই জানতে ইচ্ছে করে তাহলে রাতের ধর্মশালাটা কেমন। রাতের ধর্মশালা যদি দেখেন এক পলক, তাহলে আপনাদের অনেকেরই মনে হবে রাতের আকাশের তারা বসবাস ধর্মশালার জমিনে। যেন জমিনে লক্ষ কোটি তারার মেলা। রাতের এমন দৃশ্য ধর্মশালায় দেখা যায় প্রতিনিয়তই। তারাদের এক জায়গা থেকে অন্য জায়গায় ছোটাছুটির দৃশ্য আপনাকে রোমাঞ্চিত করে তুলবে, যেন স্বপ্নপুরীতে এসেছেন। তাই দুই নয়ন শুধুই উপভোগ করতে চাইবে। धर्मशाला जो रात में बहुत ही सुंदर देखने को मिलता है। जब आप त्रिउंड की साइड जाते हो, वहाँ से जो व्यू आपको देखने को मिलता है वो दूसरी कहीं जगह नहीं मिलेगा। आपको बहुत अच्छा लगेगा ऊपर जाके। There is peace, you meet new people, like different people and you feel good. एक तो ভালো जगह। তবে রাতের ধর্মশালা সন্ধ্যার পরপরই নীরব হয়ে যায়, কারণ সারাদিন সবাই ব্যস্ত থাকার পর এক পর্যটক ছাড়া স্থানীয়রা রাত 8টার পর খুব একটা প্রয়োজন না হলে বাইরে বের হন না। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ধর্মশালা, ভারত। খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়তে টাইগাররা এখন বেঙ্গালুরুতে। ভ্রমণ ক্লান্তি ও টস ভাগ্য পাকিস্তানের কাছে হারের কারণ বললেন আকরাম। অজিদের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। টি-20তে নিজেদের দলীয় সর্বোচ্চ স্কোর গড়েও হার এড়াতে পারল না বাংলাদেশের মেয়েরা। জাহানারাদের বিপক্ষে 36 রানের জয় পেল ইংল্যান্ড। কষ্টার্জিত জয় দিয়ে বিশ্ব আসর শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। দিলশানের দুর্দান্ত ইনিংসে আফগানিস্তানকে 6 উইকেটে হারালো লঙ্কানরা। দুই মৌসুম পর আবারও বাংলাদেশ ক্রিকেট লিগের শিরোপা জিতল ওয়ানটন মধ্যাঞ্চল। বিসিএল এর পারফরমেন্স দিয়ে জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন ক্রিকেটাররা। এবং বিশ্বকাপ বাছে জর্ডানের বিপক্ষে মাঠে নামার আগে শুক্রবার প্রীতি ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। ভালো খেলার প্রত্যয়।
দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।